যে শক্তি রয়েছে এই শক্তিটা অপর যারা রয়েছে তারা বুঝে ফেলবে যে তোমাদের কাছে কিছু নেই। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, ছড়িয়ে ছিটে থাকলে চলবে না। আমি আপনাদের কাছে যেটা বলতে চাইলাম, আমাদের এই পরিস্থিতির জন্য একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের মধ্যে একতা নেই। তো আমাদের কাছে অবশ্যই একতা ফিরিয়ে আনতে হবে। পরিশেষে আপনাদের কাছে কিছু রুলস যেটা বলতে চাই, সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেটা হয়তো হাদিস কোরআনের বাইরে হতে পারে, আমাদের সমাজের তাগিদে, সমাজের সুষ্ঠুতা বজায় রাখার জন্য কিছু নিয়ম কানুন করা হয়েছে, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপর এখান থেকে যাবেন। প্রথম কথা হচ্ছে, আজকে কুরবানির দিন, আমরা কুরবানি সবাই করব, এটা আমরা জানি। কুরবানি করব কারণ কুরবানি করাটা হচ্ছে আল্লাহ তাআলার নবী বলেছেন যে সুন্নতে আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। তবে বিষয় হচ্ছে কুরবানি করতে গিয়ে যেন আমাদের মধ্যে কোনো ঝামেলার সৃষ্টি না হয়, তার জন্য কয়েকটা নিয়ম বলছি। যে আজকে কুরবানি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলু ওয়া তাইমুল বাঈস ওয়াল ফাকির, কুরবানির মাংস তোমরা নিজে খাও এবং অপরকে খাওয়াও, দুস্থ গরীবদেরকে খাওয়াও। তো আমরা প্রত্যেক বছর কুরবানির মাংস এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে গেছি। আমার হয়তো কোনো আত্মীয় এখান থেকে মুর্শিদাবাদে আছে, আমরা চেষ্টা করেছিলাম সেই আত্মীয়র বাড়িতেও দেওয়া, কিন্তু এবছরে অন্তত পক্ষে আজকের দিনে নিজ পাড়া বা নিজ গ্রাম বাদ দিয়ে অন্য কোনো গ্রামে মাংস নিয়ে যাবেন না। নিজ গ্রামে ছাড়া অন্য কোনো গ্রামে মাংস নিয়ে যাবেন না। আশা করি সকলের বাড়িতে কম বেশি ফ্রিজ আছে, প্রয়োজনে ফ্রিজে রাখবেন। খালি টাইম পেয়ে যখন আপনার অন্য সময় থাকবে, ভিড়ভাড়টা কম থাকবে, সুস্থভাবে তখন মাংসটা দিয়ে আসবেন, পৌঁছে দিবেন। এটা আমার আপনার সেফটির জন্য, এটা হাদিস কোরআন নয়। দ্বিতীয়ত বলছি, এই দিনে অধিকাংশ ছেলে পেলে বাইক নিয়ে স্পিডে বাইক চালান, স্পিডে ছুটেন, ভিড়ভাড়টাও থাকে। আমরা প্রত্যেক বছরে শুনতে পাই যে কোনো জায়গায় এতজন মারা গেল, অমুক জায়গায় এতজন মারা গেল। তো আমাদের সমাজ থেকে একটা আপনার বসে একটা পরামর্শ করে একটা কথা বলা হয়েছে, সেটা এই, বিশেষ কারণ ছাড়া, বিপদ আপদ ছাড়া আজকের দিনে কোনো লোক, কোনো ছেলে বাইক বের করবেন না। আজকের দিনে কেউ বাইক বের করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, বাইক বাদেও যারা ছোট বড় ছেলে মেয়ে আছে তারা কি করে, টুকটুকি নিয়ে দেখা যায় জামালপুরে ঘুরতে যাচ্ছে, কেউ পলাশিতে ঘুরতে যাচ্ছে। তো এটা কি করবেন, এটা যাবেন না, এটা যাবেন না, এটা কেউ টুকটুকি নিয়ে বাইরে যাবেন না, ঠিক আছে। তৃতীয় কথা হলো যে আমাদেরকে যে নিষেধাজ্ঞা দিয়েছেন যে গরু বা মোষ, এই বিষয়ে সরকারি তরফ থেকে যে নিষেধাজ্ঞা দিয়েছেন, আমরা সেটা কেউ অনুমতি দিতে পারবো না। থানাও পারেনি, কোনো ডিএমও পারেনি, কেউ পারেনি। আমরাও সেদিকে লক্ষ্য করব, কিভাবে কে কুরবানি দেব সেটা অত্যন্ত নিজেদের ব্যক্তিগত ব্যাপার। সর্বশেষ যে কথাটি বলছি, আপনারা যারা কুরবানি দেবেন তারা অন্তত পক্ষে কেউ ভিডিও করে ছাড়বেন না সোশ্যাল মিডিয়াতে, কারণ এটার দ্বারা অনেক কষ্ট হতে পারে, এটার দ্বারাই অনেকে কষ্ট পেতে পারে। তাই সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন না। যে যেমন করে পারবেন নিজেদের মধ্যে সেফটি বজায় রেখে আপনারা কুরবানি করবেন। পরিশেষে আমাদের কাছে অনেকজন দোয়া চেয়েছেন, যারা অসুস্থ রয়েছেন, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন তাদেরকে আপনি সুস্থতা দান করুন। হয়তোবা আমরা জানি না কোন ট্যাবলেট খেলে বা কোন ইনজেকশন নিলে তার অসুখ ভালো হবে, কিন্তু আপনি ভালো করে জানেন যে কোন ওষুধ খেলে বা কোন ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে। আল্লাহ তাআলা আপনি সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার তৌফিক দিন, আমিন। পরিশেষে আবার বলতে চাই, আমরা সকলেই কুরবানি করব, সকলেই কুরবানি করব। কুরবানিটা আমরা নিয়ম কানুনকে মাথায় রেখে কুরবানি করব, বিশৃঙ্খলা সৃষ্টি